চাঁদপুর ৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের পরিবারের সন্তান, আপনাদের পরিবারের একজন লোক। আমি ছোটবেলা থেকে আপনাদের কাছে সুপরিচিত। দীর্ঘ পথ পরিক্রমায় সুখে দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং আছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে। আমি আপনাদের খেদমতে আমার নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে পেশ করব। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা সৎযোগ্য নির্ভরযোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী পরিবেষ্টিত চাঁদপুর সদর হাইঞ্চর এলাকা নিয়ে চাঁদপুর ৩ নির্বাচনী এলাকা। এই নদী একদিকে আমাদের দুঃখ, অন্যদিকে আমাদের আশীর্বাদ। দুঃখ এজন্য যে নদী ভাঙ্গনের পরে চাঁদপুর শহর থেকে শুরু করে মতলবের দক্ষিণ অংশ পর্যন্ত, দক্ষিণ দিকে হাইমচর পর্যন্ত ভাঙ্গনের ফলে বহু পরিবার নিঃস্ব হয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। বিভিন্ন সময় ব্লক ফেলা হয়ে নদী ভাঙ্গন রোধে চেষ্টা করা হলেও এই কাজের সঙ্গে জড়িত ছিল যারা, তারা লাভবান হতে গিয়ে ক্ষতি হয়েছে আমাদের সাধারণ মানুষ। অন্যদিকে বালু সিন্ডিকেটের কারণে নদী ভাঙ্গন আরও ত্বরান্বিত হয়েছে। এসব কারণে এই নদী আমাদের দুঃখ। অন্যদিকে আশীর্বাদের জন্য যে ব্রিটিশ আমল থেকে এই নদী চাঁদপুরকে নদী বাণিজ্যিক এবং নদীবন্দর হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন আমাদের এই নির্বাচনী এলাকায় মানুষের চাওয়া পাওয়ার খুব বেশি না। মানুষ চায় তাদের নিরাপত্তা, সম্মানজনক জীবিকা। জনগণ চায় তাদের মত প্রকাশের স্বাধীনতা, নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা। তারা চায় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। তারা চায় অনাচার, অবিচার এবং সামাজিক বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, 11 দলীয় জোটের প্রার্থী। আমাদের এই 11 দলীয় জোটের 10 দলের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়া হয়েছে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। সাধারণ মানুষের সেই চাওয়াগুলি পূর্ণতা দিতেই আমি অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি যতটুকু কাজ আপনাদের দিতে পারবো, আপনাদের জন্য যতটুকু সেবা নিশ্চিত করতে পারবো, আপনারা আমাকে ভোটে নির্বাচিত করলে আমি একজন সেবক হিসাবে তা করার জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জানি এই এলাকার মানুষের সমস্যা কি, কিভাবে একজন জনপ্রতিনিধি এলাকার সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে, সেই অভিজ্ঞতাও আমার আছে আলহামদুলিল্লাহ। এই প্রত্যাশায় সামনে রেখে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। ইশতেহারের 1 নম্বর পয়েন্ট, চাঁদপুরকে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমি আমার তরফ থেকে সব ধরনের উদ্যোগ নেব ইনশাআল্লাহ। এটি করা গেলে চাঁদপুরের নতুন বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। শুধু দেশে নয়, বিদেশেও চাঁদপুরের উজ্জ্বল ভাবমূর্তি এবং চাঁদপুরের পর্যটকদের আগমনের জন্য একটি সুপ্রশস্ত পথ উন্মুক্ত হবে। অর্থনৈতিকভাবে উন্নত হবে জেলা ও জেলা শহরের মানুষ। এই পরিকল্পনার অংশ হিসাবে মেরিন ড্রাইভ আদলে 3 নদীর মোহনা থেকে মতলবে মুন্সিগঞ্জের সাথে সংযোগ সড়ক নির্মাণ করে রাজধানীর সাথে দূরত্ব কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়ে তোলার জন্য আরও একাধিক বিদ্যালয় গড়ে তোলা প্রয়োজন। শহরে পৌর ঈদগাহ মাঠটি ছোট হওয়ার কারণে ঈদের নামাজ এবং বিশেষ করে জানাজার স্থান সংকুলান হয় না। তাই শহরের আশেপাশে একটি বড় ঈদগাহ মাঠ করা, যেখানে ঈদের নামাজ পড়তে পারবে বড় পরিসরে, এবং আমাদের যে কোনো নাগরিক ইন্তেকাল করলে তাদের বড় আকারের জানাজারও আয়োজন করা যাবে।
4 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণরূপ এবং মেডিকেল কলেজের পূর্ণাঙ্গভাবে স্থাপন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে করে শুধু চাঁদপুর নয়, দেশের অন্য প্রান্ত থেকেও আমাদের সন্তানরা এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। চাঁদপুর কক্সবাজার রুটে যাত্রীদের এবং ভ্রমণ পিপাসুদের সুবিধার জন্য সরাসরি চাঁদপুর কক্সবাজার রেল যোগাযোগ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। ইলিশের বাড়ি চাঁদপুরের ঐতিহ্য রক্ষায় ইলিশের উৎপাদন এবং দেশে বিদেশে রপ্তানিযোগ্য হিসাবে গুরুত্ব দেওয়া হবে। চাঁদপুরের একটি স্টেডিয়াম রয়েছে, কিন্তু ফুটবল খেলার জন্য প্রশস্ত কোনো মাঠ নেই। শহরের আশেপাশে একটি খেলার মাঠ তৈরি করে পুরান বাজারের খেলার মাঠ সংস্কার করা এবং নতুন একটি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। হাইমচরকে পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে যে জলাবদ্ধতা রয়েছে তা নিরসন করারও চেষ্টা করা হবে। মসজিদ ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সুবিধা দেওয়া, প্রতি মসজিদে উন্নত মানের খাটিয়া, মৃত ব্যক্তির দাফনের আনুষঙ্গিক সরঞ্জামের ব্যবস্থা করা হবে। মননশীল, সৃজনশীল এবং মানবিক নাগরিক তৈরির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার তৈরি করা হবে ইনশাআল্লাহ। কিশোর গ্যাং, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের ছোবল থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থানীয় দপ্তর ও প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যে সময়ে এবং যে পরিকল্পনায় চাঁদপুর শহর গড়ে তোলা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। এখানে যানজট নিত্যদিনের ঘটনা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে চাঁদপুর পৌরসভা পরিকল্পিত নগরায়ন, রাস্তাঘাটগুলি প্রশস্তকরণ, উন্নত মানের বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত বিশ্বের আদলেই নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে শহরের চাপ কমানোর লক্ষ্যে শহরকে বিকেন্দ্রীকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করা হবে এবং শহরের বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ এবং যানজট নিরসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি আছে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। নদী বেষ্টিত এলাকাকে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমার নির্বাচনী এলাকায় রাজরাজস্ব, চরমেশা, মাঝেশ্বর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পর্যটন এলাকার আয়তা আনা হবে। এর অংশ হিসাবে যতটুকু উন্নয়ন দরকার তা করা হবে ইনশাআল্লাহ। প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে চাঁদপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ন হিসাবে গড়ে তোলার জন্য রাস্তাঘাট প্রশস্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত সিস্টেমে আনা হবে। দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ, বসবাস উপযোগী চাঁদপুর গড়ে তোলার জন্য আমার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুর নদীর তীরকে কেন্দ্র করে বন্ধ শিল্প কারখানা খোলার ব্যবস্থা, পাশাপাশি নতুন শিল্প কলকারখানা গড়ে তুলে দেশি বিদেশি সংস্থাকে নিয়ে আসবো। এর মাধ্যমে আমাদের বেকারত্ব বুঝবে ইনশাআল্লাহ। নদী ও ইলিশ রক্ষায় বালু সিন্ডিকেটের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা বন্ধ করা হবে। পান সুপারির জন্য বিখ্যাত হাইমচরাজ ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বয়স্ক এবং শিশুদের জন্য পার্ক নির্মাণ করা হবে। আমাদের চাঁদপুরে কোনো শিশু পার্ক নেই। পৌর মেয়র এবং উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে ইনশাআল্লাহ। বয়স্ক ও বিধবা নারীদের জন্য সরকারি বরাদ্দ শতভাগ বাস্তবায়ন করা হবে। শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম, আইসিটি খাত থেকে প্রকল্প গ্রহণ এবং অন্যান্য কার্যক্রম হাতে নেওয়া হবে, যাতে করে আমাদেরকে আর বেকার থাকতে না হয়। আইন শৃঙ্খলা সহনীয় রাখতে আমার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি জোরদার করা হবে।
গরিবের জন্য সরকারি সেবার পাশাপাশি বেসরকারি আইনি সেবাও নিশ্চিত করা হবে। চাঁদাবাজ, দখলবাজ রুখে দেওয়ার জন্য পাহারাদার অ্যাপস এবং রাষ্ট্রীয় সকল আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণের জন্য আমার টাকা আমার হিসাব বাস্তবায়ন করা হবে। উপরোক্ত কাজগুলি বাস্তবায়ন করা হলে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইঞ্চল দেশের একটি মডেল এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হলো এগুলি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই। আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আপনারা আমার পাশে থাকলে আগামী দিনগুলিতে চাঁদপুরবাসীর জন্য সবার বসবাসের উপযোগী, সবার জন্য নিরাপদ চাঁদপুর গড়ে তুলবে ইনশাআল্লাহ। একই সাথে মাদক কিশোর গ্যাং মুক্ত চাঁদপুর সকলের কামনা, সেটাও ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। আমি সকলের দোয়া চাই। আগামী 12 তারিখ বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাই। একই সাথে ঐতিহাসিক গণভোট, সেই গণভোটে হা ভোট কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। আমাদের সামনে এতক্ষণ যাবৎ চাঁদপুর 3-এর